হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লন্ডনে এখন সকালবেলা, আমার ছেলে পরীক্ষা দিতে যাবে। তো আমি ওকে একটু দই আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে একটু মুখে দিয়ে খেয়ে যাবে আর কি। এই প্রচলিত রীতিটাতে আমি বিশ্বাস করি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু দই মিষ্টি খেয়ে যেতে হয়। আমার ছেলেও এই রীতিটা ফলো করে। নিজে খাওয়ার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো চাটা আমার রেডি। এখন আমি একটা রুটি নিয়ে নিচ্ছি সাথে। এই যে আমার রুটি, আর কি দিয়ে খাই দেখেন। নিয়ে নিলাম একটা কলা। এখন কলা রুটির রোল বানিয়ে ফেলি। তো যখন আমি কাজে অনেক ব্যস্ত থাকি তখন হচ্ছে আমার এইটা ইজি টু মেক নাস্তা। কুইকলি একটা রুটি নিয়ে ভিতরে একটা কলা নিয়ে সাথে নিয়ে নিই 1 কাপ চা। তো এইটা এখন আমি খেয়ে নেব। দিনটা খুব সুন্দর। একটু চাটা নিয়ে আমি বাইরে আসলাম, যে রোদে হেঁটে হেঁটে একটু চাটা খাই। এই যে গাছটায় দেখেন ছোট ছোট ফুল, আর এই ফুলটা সন্ধ্যার দিকে একদম হয়ে যায়, মানে মুখটা বন্ধ হয়ে যায় আর কি। এই যে গাছগুলো মনে আছে আপনাদের, লাগিয়েছিলাম। দেখেন ফুল আসবে, বেশি দিন না, ফুল আসলে আপনাদেরকে আমি দেখাবো। এই যে গাছটা অনেক সুন্দর। এখানে আরেকটা গাছ। এই গাছগুলো আমার গার্ডেনার বলল যে এগুলোতে ফুল আসবে, কিন্তু আমি এখনও ফুল দেখতে পাচ্ছি না। দেখি, গাছগুলো আমি চিনি না। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব, মানে কোন জায়গাটায় গার্ডেনে আমি লাউয়ের গাছ লাগাবো। তো এই যে দেখেন, এখানে এইবার আমি 4টা লাউয়ের গাছ লাগাবো। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু গর্ত করে দাও। তো আমি তো ছোটোখাটো মানে ইয়েগুলো করে ফেলতে পারি, কিন্তু এইগুলা তো লাউ লাগাতে গেলে অনেকটা ডিপ হোল করতে হয়। তো আমাকে হেল্প করলো। তো আমার এই যে রেডি আর কি, লাউয়ের জায়গাটা আমার রেডি। তো এখন ঘরে চলে যাই, গিয়ে দেখি কি রান্নাবাড়া করা যায়। রান্নাবাড়ার প্রিপারেশনটা নিতে হবে। ফেসবুকে বিনা দিদি ভাইয়ের শুটকি রান্না দেখে আমার খুব শুটকি খেতে ইচ্ছে করলো। শুটকি ঘরে আছে, কিন্তু মনে হয় 3 মাস যাবৎ শুটকি খাই না। তো শুটকির বক্সটা আমি খুলে নিলাম। এই ধরনের একটা বড় বক্সে আমি শুটকি রাখি যাতে গন্ধ বের না হয়। এখানে আমার আছে লইট্টা, আর একটা ছোটো ছোটো কি এনচবি মনে হয় শুটকি। আর একটা আছে এই যে চিংড়ি মাছের। আর একটা এই যে আমার আর একটা শুটকি আছে, কাচকি মাছের শুটকি, ড্রাইড কেসকি, হ্যাঁ। আর আরেকটা লইট্টা। তো আমি ইয়েতে পড়ে গেলাম। তো আমি ভাবছি যে আজকে লইট্টাটাই আমি রান্না করব। এখন আমি ভিজিয়ে রেখে দেব পানিতে, কারণ শক্ত তো, পানিতে ভিজিয়ে রাখলে কাটতে সুবিধা হবে। এই যে লইট্টা শুটকিটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা রাখলাম আমি। শুটকিটা আজকে রান্না করব রেডিশ, আলু আর বেগুন দিয়ে। খেতে খুবই দারুণ লাগে। তো কাটাকুটি করে ফেলি আমি। এই যে শুটকি রান্নার জন্য সব কিছু কাটাকুটি করে নিলাম। এখানে রেডিশ, আলু আর বেগুনটা কাটলাম। কিছু রসুন নিয়ে নিলাম। আর এই যে শুটকিটা ধুয়ে একদম পানি নিংড়ে তুলে রাখলাম, আর পেঁয়াজটাও কেটে নিলাম। এখন আমি রান্নাটা করে ফেলব। এই যে শুটকিটা একদম রেডি। শুটকিটা আমি রান্না করে নিলাম। রেসিপি আরেকদিন আমি শেয়ার করব। আজকে কিন্তু ভুনা করিনি, আমি একটু একটু হালকা ঝুল রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন রসুনের কোয়াগুলা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার জানিয়ে যাবেন সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।